শুভেন্দুর প্রচুর প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি। শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। আর কোথায় মুখ্যমন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি আমরা, কোথায় এই সরকারটাকে মানুষ নিয়ে এসে ভালোবেসে আর প্রতিদান এই পাচ্ছি আমরা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার এমন এক ভূমিকম্প শুরু হয়েছে যা হয়তো খোদ মেদিনীপুরের বাবুও কল্পনা করতে পারেনি। রাজনীতিতে দলবদল, কাদা ছোড়াছুরি কিংবা একে অপরকে আক্রমণ, এসব তো রোজকার ঘটনা, কিন্তু এবার জল গড়িয়েছে বহুদূর। এবার খোদ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জন্ম এবং তার আদর্শগত পরিচয় নিয়ে উঠে গেল এক বিরাট মহা বিতর্ক। যে মানুষটি এতদিন ধরে নিজেকে সনাতন ধর্মের রক্ষাকর্তা বলে দাবি করে আসছিলেন, যিনি কথায় কথায় হিন্দুদের আবেগকে হাতিয়ার করে রাজনীতির ময়দান গরম করতেন, আজ সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই উঠেছে হিন্দুদের সাথে চরম বেইমানির অভিযোগ। শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতেই পারে, কুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুভেন্দু অধিকারী পালানোর সব পথ এবার চিরতরে বন্ধ হয়ে গেল। কিন্তু কি এমন ঘটনা ঘটল, কেন হঠাৎ করে শুভেন্দুর এই পরিণতি, জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ সব মুখোশ খুলতে চলেছে। দর্শক, শিরোনাম দেখে অনেকে চমকে উঠেছেন, ভাবছেন শুভেন্দু অধিকারীর জন্ম নিয়ে আবার কিসের বিতর্ক। আসলে এই বিতর্ক তার জৈবিক জন্ম নিয়ে নয়, এই বিতর্ক তার রাজনৈতিক জন্ম এবং তার আদর্শগত ডিএনএ নিয়ে। পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করেই জানেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান কিভাবে হয়েছিল। বামফ্রন্ট জমানার অবসান ঘটিয়ে নন্দীগ্রামের মাটিতে যে আন্দোলনের উপর ভর করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন এই শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে তৃণমূলের ঘরের ছেলে হিসেবে তার রাজনৈতিক জন্ম এবং পরিচিতি। কিন্তু ক্ষমতার লোভ আর কেন্দ্রীয় এজেন্সির ভয় কোনটা তাকে তাড়া করছিল। রাতারাতি নিজের রাজনৈতিক জন্মদাতাকে ভুলে নিজের পুরনো আদর্শকে বিসর্জন দিয়ে তিনি যোগ দিলেন পদ্ম শিবিরে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একসময় নিজের মায়ের মতো সম্মান করতেন, তাকেই তিনি নিশানা করতে শুরু করলেন চরম কুৎসিত ভাষায়। আর এখানেই উঠছে প্রশ্ন, যিনি নিজের রাজনৈতিক জন্ম এবং অতীতকে অস্বীকার করতে পারেন, তার কথার বিশ্বাসযোগ্যতা কতটুকু? কোনো সময় আছে, জনতা একজোট হও, হাঁটাও পদ্ম ফুল। বিজেপিকে ভগবান বলে আজ আমরা ক্ষমতায় এনেছি, সে আসলে একটা শয়তান। কেন বলছি? অন্নপূর্ণার ফর্মটা যে 12 পাতায় রয়েছে, সব ডিটেলস দিলে কি হবে জানো? আজ যখন শুভেন্দুর রাজনৈতিক জমি মেদিনীপুরে কমজোরি হতে শুরু করেছে, ঠিক তখনই তার এই রাজনৈতিক বেইমানির অতীত আবার নতুন করে সামনে আসছে। এবার আসা যাক সবচেয়ে বড় এবং মারাত্মক অভিযোগে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে নিজেকে বাংলার হিন্দুদের একমাত্র ত্রাতা হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে গেছেন। জয় শ্রীরাম ধ্বনি থেকে শুরু করে কথায় কথায় উগ্র হিন্দুত্বের কাঠখেলা, এটাই হয়ে উঠেছিল তার রাজনীতির মূল ইউএসপি। ভোটের বৈতরণী পার হতে তিনি বারবার হিন্দুদের আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তিনি দাবি করতেন তিনি একমাত্র ব্যক্তি যিনি সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা করবেন। কিন্তু আজ বাংলার আমজনতা, বিশেষ করে সনাতন সমাজের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, শুভেন্দু অধিকারী আসলে হিন্দুদের জন্য কি করেছেন, নাকি তিনি কেবল ভোটের স্বার্থে সনাতনীদের ব্যবহার করেছেন। রাজনীতির কারবারিরা বলছেন শুভেন্দু অধিকারী যখনই কোনো সংকটে পড়েন, তখনই তিনি হিন্দু মুসলিম মেরুকরণের রাজনীতি শুরু করে দেন। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। এই বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। কিন্তু বিপদের সময় যখন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা আসে, তখন মেদিনীপুরের এই বাবুকে আর খুঁজে পাওয়া যায় না। ক্ষমতার অলিন্দে বসে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকা শুভেন্দু আসলে হিন্দুদের আবেগের সাথে চরম বেইমানি করেছেন। নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য একটি গোটা সম্প্রদায়কে বোকা বানানোর এই যে খেলা, তা এবার ধরে ফেলেছে বাংলার মানুষ। আর সেই কারণে আজ চারদিকে স্লোগান উঠছে, হিন্দুদের নাম ভাঙিয়ে আর কতদিন নিজের আখের গোছাবেন শুভেন্দু বাবু। পরিস্থিতি এখন এতটাই জটিল যে শুভেন্দু অধিকারী পিঠ এখন পুরোপুরি দেয়ালে ঠেকে গেছে। কেন আমরা বলছি যে তার পালানোর সব পথ বন্ধ? একটু ঠান্ডা মাথায় হিসাবটা বুঝুন।
প্রথমত তৃণমূল কংগ্রেসে তার ফেরার রাস্তাটা চিরতরে বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি যেসব কুরুচিকর মন্তব্য করেছেন, তারপর তৃণমূলের দরজা তার জন্য সব সময়কার মতো লক হয়ে গেছে। দ্বিতীয়ত দিল্লির বিজেপি নেতৃত্বের কাছেও শুভেন্দুর গ্রাফ এখন অনেকটাই নিম্নমুখী, কারণ শুভেন্দু দাবি করেছিলেন তিনি একাই পুরো বাংলা বিজেপিকে টেনে তুলবেন। কিন্তু একের পর এক নির্বাচনে বিজেপির ভরাডুবি এবং শুভেন্দু নিজের এলাকাতে পদ্ম শিবিরের ভাঙন প্রমাণ করে দিয়েছে যে তার জাদুকরি ক্ষমতা আসলে একটি ফানুস ছাড়া আর কিছুই ছিল না। দিল্লির নেতারাও এখন বুঝতে পারছেন শুধু ফাফা ভাষণ আর মেরুকরণ দিয়ে বাংলার মন জয় করা সম্ভব নয়। আমি একদিন পদ্মফুলকে সাপোর্ট করেছিলাম। তোমার আধার ডিটেলস, ব্যাংকের লিঙ্ক এইসব নিয়ে তোমার নামে সিম কার্ড তুলবে, কারণ তোমার আধার লিঙ্ক ওদের কাছে থাকবে। সেইটা নিয়ে কাউকে যদি খুন করে আসে তোমার নামে সিম কার্ড, সেখানে মার্ডার স্পটে তোমার সিম কার্ডটা ফেলে দিয়ে আসবে, যে মার্ডারটা করে আসবে তাকে ধরবে না, যার নামে সিম কার্ড তাকে ধরবে। তৃতীয়ত এবং সবচেয়ে বড় বিষয় হলো সাধারণ মানুষ, বিশেষ করে যে হিন্দু ভোট ব্যাংকের উপর ভর করে তিনি বুক বাজাতেন, সেই ভোট ব্যাংকও এখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ মানুষ বোঝে ধর্ম যার যার, কিন্তু রুটি রুজি আর উন্নয়ন সবার। শুভেন্দুবাবু বাংলার মানুষকে কর্মসংস্থান দিতে পারেনি কোনো সুনির্দিষ্ট ভবিষ্যতের রূপরেখা। তিনি কেবল দিয়েছেন বিভাজনের রাজনীতি। ফলাফল আজ শুভেন্দু অধিকারী নিজের দলই কোণঠাসা, বিরোধী শিবিরের কাছে তিনি প্রধান শত্রু, আর সাধারণ মানুষের কাছে তিনি একজন সুযোগ সন্ধানী নেতা। এর চেয়ে বড় রাজনৈতিক সংকট একজন নেতার জীবনে আর কি হতে পারে? তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ইতিহাস সাক্ষ্য দেয়, যারা নিজেদের স্বার্থের জন্য বারবার আদর্শ বদল করে, যারা নিজের রাজনৈতিক জন্মদাতাকে পিছন থেকে ছুরি মারে, আর যারা ধর্মের মতো পবিত্র অনুভূতিকে রাজনীতির নোংরা খেলায় গুটি হিসেবে ব্যবহার করে, তাদের পতন অবশ্যম্ভাবী। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন হিন্দুদের হাওয়া গায়ে লাগিয়ে তিনি আজীবন পার পেয়ে যাবেন, কিন্তু বাংলার সচেতন সমাজ প্রমাণ করে দিয়েছে যে বেইমানি করে পার পাওয়ার দিন এবার শেষ। চারদিক থেকে যেভাবে আজ ক্ষোভের আগুন জ্বলছে, তাতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন চরম অন্ধকারের মুখে। তার পালানোর সব পথ আসলেই বন্ধ। মেয়েদেরকে বলছি যে মেয়েদের অন্নপূর্ণা কেন ছেলেদেরকে ধরবে? কারণ তোমার ভাতারের ডিটেলসটাও যে সেখানে রয়েছে। বাংলা মদ খাও আর জয় বাংলা বলো। দর্শক, আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী কি সত্যি হিন্দুদের আবেগকে ব্যবহার করে বেইমানি করেছেন? তার এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য দায়ী কে? তার নিজের অহংকার নাকি দলবদলের সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আরও চাঞ্চল্যকর রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। 12খানা পেস্ট একে পূরণ করতে হবে, এমনকি তোমার নাতি যদি থাকে, তোমার নাতনি যদি থাকে, তাকেও তোমার পূরণ করতে হবে। বাল ছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বাল ছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিঁড়তে। আর একটা দিক হচ্ছে যে মাদ্রাসা বা এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে তাদের যে সাংবিধানিক অধিকার আছে, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর সাংবিধানিক অধিকার আছে, তাকে একদিকে ওই বুলডোজারের হুমকি দেওয়া হচ্ছে, আর একদিকে সরকারের যেটা করণীয়, তাদের জন্য যে সুযোগ সুবিধার জন্য তাদের জন্য যে বরাদ্দ করার প্রয়োজন,